দেশের ৩৬,০০০ হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন এবার পশ্চিমবঙ্গবাসী। ৭০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে বিশেষ সুবিধা। আয়ুষ্মান ভারত অবশেষে চালু হলো রাজ্যে। শুভেন্দু জানান ১,৪৩,০০,০০০ পরিবার সুবিধা পাবেন। এই প্রকল্পে ইন্ডিভিজুয়াল কার্ড দেওয়া হবে, অর্থাৎ স্বাস্থ্যসাথীর মতো পরিবার ভিত্তিক কোনো কার্ড নয়। প্রত্যেকটি উপভোক্তার জন্য একটি করে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করবে সরকার। যাচাই পর্ব শুরু আয়ুষ্মান ভারতের। ২৫শে জুনের মধ্যেই শেষ করার নির্দেশ। উপভোক্তাদের গ্রাউন্ড লেভেল যাচাই ও কেওয়াইসি প্রক্রিয়া শুরু করা হলো। আয়ুষ্মান ভারত প্রকল্পের নতুন গুরুত্বপূর্ণ আপডেট A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন আজকের ভিডিওটি। এর পাশাপাশি কিভাবে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এবং কোন কোন সুবিধাগুলি দেওয়া হবে সেগুলিও জেনে নিতে পারবেন ভিডিও থেকে। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। যাচাই পর্ব শুরু আয়ুষ্মান ভারতের। ২৫শে জুনের মধ্যেই শেষ করার নির্দেশ। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য উপভোক্তাদের গ্রাউন্ড লেভেল যাচাই ও কেওয়াইসি প্রক্রিয়া শুরু হলো। ২৫শে জুনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। জাতীয় খাদ্য নিরাপত্তা বিষয়ক তথ্য ভাণ্ডারকে এ ব্যাপারে হাতিয়ার করা হয়েছে। বিশেষ করে অন্নপূর্ণা অন্তোদয় যোজনা রাজ্যের গরিব মানুষ বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সঙ্গে কথা বলে যাচাই করার কথা বলা হয়েছে। এমনকি জেলা শাসক, কলকাতা পৌরসভা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। প্রতিটি ব্লক ও পৌরসভায় গ্রুপ বি স্তরের অফিসার এবং ফিল্ড লেভেল কর্মীদের নিয়োগ করে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের যাচাই দ্রুত করতে হবে। প্রতিদিনের অগ্রগতি জেলা স্তরে নজরদারির আওতায় রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী অগ্রাধিকার প্রাপ্ত পরিবার ১,২৪,১৫,১৩ এবং অন্তোদয় অন্ন যোজনায় ১৬,১৭,০৯০ জনের রেশন কার্ডের সুবিধা রয়েছে। শুধু রাজ্যে নয়, ভিন রাজ্যেও হাজার হাজার হাসপাতালে এবার বিনামূল্যে চিকিৎসা পাবেন পশ্চিমবঙ্গবাসী। এ রাজ্যের নাগরিক যারা ভিন রাজ্যে থাকেন তারাও পাবেন এই পরিষেবা। পশ্চিমবঙ্গে চালু হলো কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের সেই সই হলো। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সহ কেন্দ্র এবং রাজ্যের আমলারা। সই হওয়ার পর কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। তিনি এবং মুখ্য সচিব জানিয়েছেন এই রাজ্যের মানুষজন কোন কোন সুবিধা পাবেন সেগুলি এবার স্পষ্ট করে দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত। রাজ্যে কতজন এই সুবিধা পাবেন? মনোজ আগরওয়াল জানান, এতদিন এই রাজ্যে ১১ কোটি মানুষ বঞ্চিত ছিলেন। এবার তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন। মনোজ বলেন, যাদের জন্য প্রকল্প তারাই পাবেন। তিনি আরও জানান, ৭০ বছরের বেশি বয়স রাজ্যে এমন ৪০ লক্ষ মানুষের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। তাদের জন্য মোদী সরকার বরাদ্দ করেছে ৫ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পাটেল জানিয়েছেন, এবার দেশের প্রবীণরা সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। মনোজ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আশা কর্মীর সংখ্যা প্রায় ২ লক্ষের বেশি। তাদেরও এই সুবিধা দেওয়া হবে। ভিন রাজ্যে মিলবে চিকিৎসার সুবিধা। মুখ্য সচিব জানান, এতদিন এজিআই, হায়দ্রাবাদ, শঙ্কর নেত্রালয়ের মতো হাসপাতালে চিকিৎসা করাতে গেলে এই রাজ্যের মানুষজনকে হয় নিজের পকেট থেকে খরচ করতে হতো অথবা ব্যক্তিগত স্বাস্থ্য বীমা ব্যবহার করতে হতো। এখন আর এর প্রয়োজন নেই। প্রকল্পের অন্তর্গত যত হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের রাজ্যগুলিতেও এই সুবিধা মিলবে। যাদের বয়স ৭০ বছর তাদের সুবিধা দেওয়া হবে দ্বিগুণ।
মনোজ জানান, রাজ্যের পূর্বতন সরকারের দেওয়া কার্ডে মাত্র 2.5 থেকে 3 হাজার হাসপাতালেই সেই সুবিধা মিলত। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া জানান, দেশে মোট 36,000-এর বেশি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বঙ্গবাসী। অবশ্যই সেই হাসপাতালগুলি এই প্রকল্পে নথিভুক্ত থাকতে হবে। আপনার কাছে কার্ড থাকলেই সেখানে চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। আয়ুষ্মান ভারত কার্ড করে নেওয়া তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি প্রবাসীদেরও দেওয়া হবে সুবিধা। আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই এই সুবিধা প্রচলিত ছিল, তবে এবারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এমন অনেকে রয়েছে যাদের বাড়ি পশ্চিমবঙ্গে, এ রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে, আধার রয়েছে, কিন্তু থাকেন হয়তো দিল্লিতে বা অন্য কোনো রাজ্যে। তাঁরাও এই কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পাবেন। দেশের যে কোনো প্রান্তেই পরিষেবা দেওয়া হবে। এতদিন সেই সুবিধা পেতেন না ভিন রাজ্যে বসবাসকারী এই রাজ্যের নাগরিকরা। শুভেন্দু জানান, দেশের উন্নতির সঙ্গে এখন জুড়ছে পশ্চিমবঙ্গ, আর তাতে বড় ভূমিকা নাড্ডার। তিনি অনুপ্রিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তবকেও ধন্যবাদ জানিয়েছেন। তারপরেই এক হাত নেন পূর্বতন তৃণমূল সরকারকে। তিনি জানান, আগের সরকার নরেন্দ্র মোদীর সরকারের কোনো সুবিধা নিতে চায়নি। 2018 সালের 23শে সেপ্টেম্বর রাঁচি থেকে মোদী এই প্রকল্প শুরু করেন। শুভেন্দু মনে করিয়ে দেন, সে সময়ে 3 রাজ্য এই সুবিধা নেয়নি, ওড়িশা, দিল্লি এবং পশ্চিমবঙ্গ। ওড়িশা, দিল্লির পরে এবার পশ্চিমবঙ্গের মানুষও বিকাশ বিরোধী সরকারকে টাটা করেছে। জাতীয় স্বাস্থ্য অভিযানে গত 2 আর্থিক বর্ষে রাজ্যের পূর্বতন সরকার কোনো কাজ করেনি, এমনটাই জানান শুভেন্দু। কেন্দ্র থেকে যে গাইডলাইন পাঠানো হয় তাও কার্যকর করা হয়নি। শুভেন্দু জানান, 1,43,00,000 পরিবার এই সুবিধা পাবে। ইন্ডিভিজুয়াল কার্ড দেওয়া হবে। যোজনায় কেন্দ্রের যে 976 কোটি টাকার ভাগ ছিল তাও বাংলাকে দেওয়া হয়েছে। তার কথায় ভাষণ নয়, কাজে করে দেখাচ্ছে সরকার মোদিজির নেতৃত্বে। মুখ্যমন্ত্রী জানান, গোটা দেশে কিশোরীদের HPV টিকা ফেব্রুয়ারিতেই দেওয়া শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তা চালু করতে দেয়নি। রাজ্যের জন্য 7.5 লক্ষ টিকার ডোজ বরাদ্দ করা হয়, কিন্তু প্রকল্প শুরু করা হয়নি। বর্তমান সরকার তা চালু করেছে। সাংসদ বিধায়কদের প্রকল্পের সঙ্গে কিভাবে জুড়তে হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সেই মতোই কাজ হচ্ছে। তিনি বলেন, কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিল রাজ্যে আরও 467টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র করার অনুমতি যাতে মেলে, এতে আর্থিকভাবে দুর্বল জনতা স্বস্তি পাবে। তিনি এও জানান, আগের সরকারের জন্য 2023 থেকে 2026 অর্থবর্ষ পর্যন্ত যে বরাদ্দ থেকে বাংলার মানুষ বঞ্চিত হয়েছে, এখন সেই সুবিধা দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 2026 সালের 31শে মে পর্যন্ত 36,193টি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত হয়েছে। ফলে আয়ুষ্মান ভারতের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে থাকা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন রাজ্যবাসী। তার মধ্যে বেসরকারি হাসপাতালের সংখ্যাই রয়েছে 16,557টি। এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া 12.17 কোটি মানুষকে 1,82,000 কোটি টাকা দিয়েছে মোদী সরকার। 49% আয়ুষ্মান কার্ড মহিলাদের জন্যই অনুমোদিত হয়। হাসপাতালে যারা উপকৃত হয়েছেন তাদের 49% মহিলা। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে কিভাবে আবেদন করবেন তা যদি জানতে চান, তাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন। যারা আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে আবেদন জানাতে চাইছিলেন এবং তার ভবিষ্যৎ কী হবে জানতে চাইছিলেন, তারা যাতে সঠিক তথ্য জেনে নিতে পারেন, তাই বিপুল পরিমাণে ভিডিওটি শেয়ার করুন।